আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো হোয়াইট সস পাস্তা। আর এই পাস্তাটা এতটাই টেস্টি, একবার খেলে বারবার খেতে চাইবে মন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পাস্তাটা কি করে তৈরি করতে হয়। পাস্তা সিদ্ধ করার জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি। এখন এখানে লবণ দিয়ে দিব স্বাদ মতো, আর একটু তেল দিয়ে দিব। নেড়ে মিশিয়ে নিব। এখন পানিটা আমি বলক তুলে নিব। পানিতে বলক চলে এসেছে। এখন এখানে আমি পাস্তা দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পাস্তা। একটু নেড়ে দিব। পাস্তা সিদ্ধ হতে 8 থেকে 10 মিনিট সময় লাগে। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে পাস্তা ভালো করে সিদ্ধ হয়। তো ফিরে আসবো পাস্তা সিদ্ধ হওয়ার পর। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। পানি থেকে সবগুলো পাস্তা এভাবে উঠিয়ে নিব। এখন পাস্তার জন্য সস বানিয়ে নিব। এর জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম কম থাকবে, বেশি আঁচ থাকলে পুড়ে যাবে। এখন এখানে আমি ময়দা দিয়ে দিব 2 টেবিল চামচ। ময়দাটা বাটারের সাথে ভালো করে একটু ভেজে নিব। ময়দাটা ভেজে নেওয়ার পর এখানে আমি দুধ দিয়ে দিব। এখানে আমি 2 কাপ দুধ দিব। প্রথমে 1 কাপ দিলাম। দুধ দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়ে দিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। এখানে আরো 1 কাপ দুধ দিয়ে দিব। এটা গরম দুধ না, ঠান্ডা দুধ। গরম দুধ দেওয়া যাবে না, তাহলে ময়দা দলা পেকে যাবে। এখন নেড়ে একটু জাল করে নিব। একটু নেড়ে নেওয়ার পর এখন এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1 চামচ পরিমাণ। আর দিব চিলি ফ্লেক্স 1/2 চামচ। আর দিয়ে দিব 1 চামচ চিনি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই সসটা ভালো করে নেড়ে আর একটু ঘন করে নিব। ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। হোয়াইট সস অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হলে এটা আর একটু ঘন হয়ে আসবে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি পাস্তা রান্না করে নিব। এর জন্য আবারও 1 টেবিল চামচ বাটার দিয়ে দিব। আর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন বাটারের সাথে একটু ভেজে নিব। রসুন হালকা বাদামি হয়ে আসলে এখানে আমি গাজর দিয়ে দেব। গাজরটা আমি সিদ্ধ করে নিয়েছি, পরিমাণ মতো গাজর। আর দিব 2 ধরনের ক্যাপসিকাম, লাল আর সবুজ। সবকিছু একটু ভেজে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিব। গাজর আর ক্যাপসিকাম 2 মিনিটের মতো একটু ভেজে নিব। দুই মিনিট ভেজে নেওয়ার পর এখানে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর আমরা যে সসটা রেডি করে রেখেছিলাম, এই সসটা পুরোটা এখানে দিয়ে দিব।
সসটা দেওয়ার পর পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে করতে হবে, বেশি আঁচে করলে অতিরিক্ত ঘন হয়ে যাবে। একটু নেড়ে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। শুকনা মরিচ এরকম গুঁড়া করে নিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো নেড়ে নামিয়ে নিব। আমার হোয়াইট সস পাস্তাটা রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার পাস্তা, হোয়াইট সস পাস্তা। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।